নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যখন তোমাদের চ্যানেলে ভিডিও দিচ্ছ, ভিউজ আসছে না, কোনোভাবে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করাতে পারছো না, চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়ছে না। এবার থেকে এইসব টেনশন বাদ দিয়ে দাও। এবার থেকে খুব সহজে তোমাদের চ্যানেলটাকে তোমরা খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে। তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে। তাহলে কিভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করবে? না, ইউটিউব তোমাদের মতো যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে তাদের জন্য ওয়াসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে। এই ওয়াসি স্টুডিওর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিও ভাইরাল করাতে পারবে, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো ওয়াসি স্টুডিও থাকলেই তো শুধু হবে না, তার সঠিক ব্যবহার অবশ্যই তোমাদের জানতে হবে। যদি সঠিক ব্যবহার জানতে পারো, অবশ্যই তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। কিন্তু তোমরা জানোই না ওয়াসি স্টুডিও কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো, কি করছো? 90% ক্রিয়েটররা ভয়েস স্টুডিও সঠিক ব্যবহার কিন্তু তোমরা জানোই না। তোমরা কি করছো? কোনো রকম ভাবে একটা ভিডিও আপলোড দিয়ে দিলে, দেওয়ার পর তোমরা সেই ভয়েস স্টুডিওতে গিয়ে সেই ভিডিওতে থাম্বনেল সেট করছো, তারপরে ডেসক্রিপশন দিচ্ছ, ট্যাগ দিচ্ছ, ব্যাস এটুকুই তোমরা করে জাস্ট ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? কিন্তু তোমরা সেই ভিডিওতে যে ভিউজ আসছে না, সেই ভিডিওতে ভিউজ না হলে কি করতে হয় তোমরা সেটা জানো না, ঠিক আছে? ভিডিওকে কিভাবে বুস্ট করা হয় তোমরা সেই সব জানো না। তো ওয়াসির সঠিক ব্যবহার যদি তোমরা জেনে নিতে পারো, অবশ্যই তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করাতে পারবে, ঠিক আছে? তোমরা কি করছো? ভিডিও আপলোড দেওয়ার পর জাস্ট ওয়াইসি স্টুডিওতে গিয়ে যেটুকু দেখার, কটা ভিউজ এসছে, কটা লাইক, কটা কমেন্টস, সেগুলো দেখছো, ঠিক আছে? কিন্তু আর বেশি কিছু তোমরা করছো না। তো এই কারণে তোমরা তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ পাও না, ঠিক আছে? চ্যানেলটাকে র্যাঙ্ক, তোমাদের চ্যানেলটাও র্যাঙ্ক করে না। আর যদি এবার থেকে এইসব টেনশন তোমরা দূরে সরিয়ে দাও, কারণ আজকের এই ভিডিও যদি তোমরা সঠিকভাবে দেখে নিতে পারো, তোমরা ওয়াচ স্টুডিওর সঠিক ব্যবহার শিখে যাবে। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। যদি তোমরা দেখে নিতে পারো, অবশ্যই তোমরা ওয়াচ স্টুডিওর সঠিক ব্যবহার জেনে নিতে পারবে। তাই আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই এই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, যখন আমি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, যা আমার করাই আছে, প্রথমে তোমাদের সামনে এই ডেস্কটপ মুডটা, ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? এবার ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর তোমরা এখানে তোমাদের চ্যানেলের নাম দেখতে পাবে, কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে সেটা তোমরা দেখতে পাবে, লাস্ট 28 দিনে কত ভিউজ, কত ওয়াচ টাইম তোমরা পেয়েছো সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এর নিচে তোমরা পরপর 3টে ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। সেই ভিডিওতে, এইসব ভিডিওতে তোমরা কত ভিউজ পেয়েছো, দেখো এখানটা আমি দেখে দিচ্ছি। এই ভিডিওটা কত ভিউজ এসছে তোমরা এখানটা দেখতে পাবে। তারপরে ভিউজের যে গ্রাফ, ওটা গ্রিন টিক থাকলে সেটা দেখতে পাবে, আপ থাকলে সেটাও তোমরা দেখতে পাবে। সবকিছু দেখতে পাবে। ভিডিওর ইমপ্রেশন কি আছে, ঠিক আছে, সেটা দেখতে পাবে। এভারেজ ভিউ ডিরেকশন কি আছে তোমরা সেটা দেখতে পাবে। এবার যদি দেখো, আমি তোমাদের বলে দিই, যদি এই ভিউজের গ্রাফটা যেটা এইখানটায় দেখাচ্ছে, দেখো এই যে ভিউজ আমার আমার এই যে দেখাচ্ছে, তো তোমাদের যদি এই গ্রাফটা ডাউন থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? সেই ভিডিওতে, এই ভিডিওতে তোমরা, আমি যে এই ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওর যে টাইটেলটা দিচ্ছি, সেই টাইটেলটা আমাকে চেঞ্জ করে দিতে হবে যদি ভিউজের গ্রাফ ডাউন থাকে, ঠিক আছে? তারপর যদি তোমার ইমপ্রেশনের গ্রাফ যদি তোমাদের ডাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে, মানে ভিডিও যে থাম্বনেলটা তোমরা ইউজ করেছো সেটাকে তোমাদের চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের চেঞ্জ করে দিতে হবে, দিলে ধরো তোমাদের ভিডিওটা বুস্ট হবে, ঠিক আছে? তো এগুলো তোমরা করে দেবে। তারপরে এই নিচে গেলে তোমরা দেখতে পাবে, এখানে গেলে তোমাদের কোন ভিডিওতে কে কি কমেন্ট করেছে, তো তোমরা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? তোমরা এবার আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্সে। অ্যানালিটিক্সে যাওয়ার পর এখানে তোমরা কি দেখতে পাবে? দেখো 4টে অপশন: ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, ঠিক আছে? এই 4টে অপশন তোমরা দেখতে পাবে। তো আমি এখন ট্রেন্ডসে যাচ্ছি। ট্রেন্ডসে গেলে, এই ট্রেন্ডসে গেলাম, তো এখানে দেখতে পাবে কি টপ সার্চেস, ঠিক আছে? টপ সার্চেস লেখা আছে, দেখো এখানটায় এই টপ সার্চেস, জাস্ট এই অ্যারোতে আমি ক্লিক করে দিচ্ছি। এই ক্লিক করলে তোমরা এখানে কি দেখতে পাবে? যে অনেক কিওয়ার্ড তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যে কিওয়ার্ডগুলো তোমাদের চ্যানেলে বেশি সার্চ হচ্ছে, সেই কিওয়ার্ড, সেরকম কিওয়ার্ড তোমাদের চ্যানেলে আমার যেমন দেখাচ্ছে তোমাদেরও দেখাবে। তো আমার চ্যানেল হিসাবে দেখাচ্ছে, তোমাদের চ্যানেল হিসাবে তোমরা দেখে নিতে পারবে। তো এই যে কিওয়ার্ডগুলো তোমরা দেখছো, এই
এই কিওয়ার্ডগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড, ঠিক আছে? তোমাদের যারা অডিয়েন্স আছে তারা বেশি সার্চ করছে, তোমরা কি করবে এই কিওয়ার্ড নিয়ে তোমরা এই টপিকের ভিডিও তোমরা বানিয়ে ফেলবে, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা কাজ করো, এই প্রত্যেকটা এতগুলো কি প্রতিদিন যদি তোমরা একটা একটা করে এই টপিকের ভিডিও বানাও, তো তোমাদের কন্টিনিউ চলতেই থাকবে। তাই ইউটিউব এটাই নিজেই বলছে। তো তোমরা এরকম ভাবে যদি কাজ করো, তোমরা দেখবে নিজেরাই বুঝতে পারবে যে তোমরা বেটার রেজাল্ট পাচ্ছ, ঠিক আছে? আগের থেকে অনেক বেশি তোমরা ভিউজ পাচ্ছ। তো ইউটিউব তোমাদেরকে কিন্তু এটাই বলছে, তো এই কিওয়ার্ড গুলো তোমাদের চ্যানেলে বেশি সার্চ হচ্ছে, এই টপিকে তোমরা ভিডিও বানাও, ঠিক আছে? এই টপিকে যদি তোমরা ভিডিও বানাতে পারো তাহলে অনেক বেশি, এখন যদি 2টো 4টে 5টা 10টা 50টা ভিউজ আসে, তখন দেখবে আরো ভিউজ তোমাদের বাড়তে থাকবে, নিত্য নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো যাবে। তারপর এখান থেকে আমি ব্যাক করছি, ব্যাক করে যাওয়ার পর দেখো এইখানটা একটা দেওয়া আছে রিসেন্ট ভিডিও। এই রিসেন্ট ভিডিও অ্যারোতে যদি ক্লিক করি, তো এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতে হবে যাদের ভিডিওগুলো অলরেডি আগে থেকে ভাইরাল, ঠিক আছে? এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল। এই ভিডিওগুলো তোমরা ভালো মতো দেখবে, ঠিক আছে? দেখে এ তোমরা এই ভিডিও দেখে আইডিয়া নেবে যে এই ভিডিওটা কেমন ভাবে মানে অডিয়েন্সের সামনে তুলে ধরেছে। তো তোমাদেরও একটা ধারণা হয়ে যাবে এই ভিডিওতে কেমন থাম্বনেল দিয়েছে, কেমন টাইটেল ইউজ করেছে, কি ডেসক্রিপশন দিয়েছে, কি ট্যাগস দিয়েছে, দিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিলে তোমরা তোমাদের ভিডিও বানাতে সুবিধা হবে। তো তোমরা এরকম টপিকের ভিডিও বানাতে পারবে, টাইটেল থাম্বনেল সঠিকভাবে দিতে পারবে, সবকিছু সঠিকভাবে দিতে পারবে, তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে, অডিয়েন্স তোমাদের ভিডিওগুলো পছন্দ করছে। তোমাদের এমন কন্টেন্ট বানাতে হবে যাতে অডিয়েন্সরা পছন্দ করে। তো এইসব জিনিসগুলো এই জায়গা থেকে তোমরা দেখে নিলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। তো এই ভিডিওগুলো এবার তোমাদের শর্ট, এবার একটু গেলে দেখো এখানে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস, ঠিক আছে? তোমাদের যাদের শর্ট চ্যানেল সেখান থেকে এখান থেকে এই টাইটেলগুলো ইউজ করে এই টপিকে তোমরা যদি শর্ট ভিডিও বানাতে পারো, অবশ্যই তোমাদের শর্ট ভিডিও ভালো ভিউজ আসবে, ঠিক আছে? তারপর এখান থেকে আমি চলে যাচ্ছি ওভারভিউতে। এখানে গেলে তোমরা কি দেখতে পাবে দেখো, ভিউজের একটা গ্রাফ তোমরা দেখতে পাবে, তারপরে তোমরা একটা ওয়াচ টাইমের গ্রাফ তোমরা দেখতে পাবে, তারপর একটা সাবস্ক্রাইবার যে একটা গ্রাফ তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তারপর এখানে একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে কি টপ কন্টেন্ট, ঠিক আছে? এখানে এখানে কিন্তু টোটাল 10টা ভিডিও শো করছে, ঠিক আছে? তো তোমাদের যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে সেই সব ভিউ মানে ভিডিওগুলো তোমাদের এই টপ কন্টে কিন্তু শো করাবে। তো তোমরা যদি এই টপ কন্টের যে ভিডিওগুলো যদি তোমরা নতুন ভাবে বানাতে পারো আর আপলোড দিতে পারো, অবশ্যই তোমরা বেটার রেজাল্ট পাবে। তারপর তোমরা এই কাজটা করবে। তো আমি ব্যাকে গেলাম, যাওয়ার পর এখানটা দেখো রিয়েল টাইম ভিউজ, ঠিক আছে? তো তোমরা 48 ঘন্টায় কোন ভিডিওতে কত ভিউজ পেয়েছো 48 ঘন্টার মধ্যে, তো সেটা এখান থেকে তোমরা খুব সহজে দেখে নিয়ে বুঝে যেতে পারবে, ঠিক আছে? তো তারপর আমি চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্টে গেলে তোমরা এখানটা দেখতে পাবে দেখো যে টপ ভিডিওস, মানে তোমাদের যে ভিডিওগুলো যে বেশি ভিউজ আছে এই টপ ভিডিওতে তোমাদের শো করাবে। তারপরে তোমরা এখান থেকে কি দেখতে পাবে দেখো, এই অডিয়েন্স রিয়াকশন কি আছে, কোন ভিডিওতে অডিয়েন্স কত পার্সেন্ট কত দেখেছে, যে তাদের কি রিয়াকশন আছে, এখান থেকে তোমরা সবকিছু দেখতে পাবে। টপ মুভমেন্ট দেখতে পাবে, স্পাইক দেখতে পাবে, ডিপস দেখতে পাবে, সবকিছু তোমরা এখান থেকে দেখতে পাবে। তো তারপরে এখানে দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো এই জায়গাটা গেলে তোমরা কি দেখতে পাবে না, কোথায় মানে তোমাদের যারা অডিয়েন্স আছে তারা কোথা থেকে তোমাদের ভিডিওগুলো দেখেছে। যেমন আমার দেখেছে ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, আদার ইউটিউব ফিচার, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, নোটিফিকেশন, ডাইরেক্ট আর্ন, এক্সটার্নাল প্লেলিস্ট, এন্ড স্ক্রিন, আরো অনেক কিছু আছে। তো এই যে এই জিনিসগুলো থেকে দেখেছে, তোমাদের কোথা থেকে দেখছে সেগুলো দেখো। তো তোমাদের মেন 3টে আমি পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে ব্রাউজ ফিচার্স, এক হচ্ছে সাজেস্ট ভিডিও, এক হচ্ছে ইউটিউব সার্চ। এই 3টে জায়গা থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে, ঠিক আছে? এই 3টে জায়গা থেকে ভিউজ এলে অবশ্যই তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তারপরে কন্টেন্ট সাজেস্টিং ইউ দেখো যে কোন কন্টেন্টের নিচে তোমাদের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করছে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে পুরো ডিটেলসে। যেমন এখানে আমার কন্টেন্টের নিচেও আমার ভিডিওগুলো সাজেস্ট করে, তারপরে অন্যান্য কন্টেন্টের নিচেও আমার ভিডিওগুলো সাজেস্ট করে, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে নিয়ে বুঝে যেতে পারবে। তারপর তোমরা এখান থেকে দেখো ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে? তো এই ইউটিউব সার্চ টার্মে দেখো এখানে অনেক কিওয়ার্ড শো করা আছে। তো এই কিওয়ার্ড গুলো হচ্ছে সার্চেবল, ঠিক আছে? তো তোমরা কি করবে, যখনই ভিডিও বানাবে এই টপিকের ভিডিও, তোমরা একটা করে কিওয়ার্ড নেবে, এই টপিকের তোমরা ভিডিও বানাবে, আর ট্যাগ সেকশনে ডেসক্রিপশন বক্সে এই কিওয়ার্ড গুলো তোমরা বসিয়ে দেবে। তো দেখলে এরকম ভাবে যদি তোমরা কাজ করো, দেখবে তোমাদের সার্চের মাধ্যমে ভিডিওতে ভিউজ আসছে। আর সার্চের মাধ্যমে ভিডিওতে ভিউজ আসে মানে
সেই সব ভিডিওগুলো লং টাইম অব্দি কিন্তু চলে। ঠিক আছে? তারপরে এক্সটার্নাল সাইট তোমরা দেখতে পাবে কোথাও হোয়াটসঅ্যাপ, ফেসবুক থাকে। তো এরকম তোমরা দেখতে পাবে। তারপর তোমরা অডিয়েন্সে আমি চলে যাচ্ছি। অডিয়েন্সে গেলে তোমরা এখানটায় দেখতে পাবে যে রিটার্নিং ভিউয়ার্স এর একটা গ্রাফ। রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স। তো এখানে যে গ্রাফটা আছে, তো তোমাদের নিউ ভিউয়ার্স এর সাথে, সাথে অবশ্যই রিটার্নিং ভিউয়ার্স থাকা দরকার। ঠিক আছে? তার জন্য তোমাদেরকে কনটেন্ট ভালো, ভালো বানাতে হবে যাতে করে অডিয়েন্সরা একবার দেখে চলে না যায়, বারে, বারে ঘুরে আসে। ঠিক আছে? তোমরা অডিয়েন্সের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে তোমাদের কনটেন্ট গুলো। তো অবশ্যই তোমাদের ভিডিওতে রিটার্নিং ভিউয়ার্স থাকবে নিউ ভিউয়ার্স এর সাথে, সাথে। ঠিক আছে? তারপরে এখানে দেখা যাচ্ছে ইউনিক ভিউয়ার্স এর একটা গ্রাফ দেখাচ্ছে। আমার যেমন দেখাচ্ছে 3.9K ইউনিক ভিউয়ার্স। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপর তোমরা অনেকেই জানো না, অনেকেই বলো যে দাদা কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আছে। তো এখানে ইউটিউব বলে দিচ্ছে ওয়াচ স্টুডিওর মাধ্যমে। সেইটা তোমরা দেখে নাও যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। ঠিক আছে? তো এইখানে ক্লিক করলে তোমরা যে টাইমের পুরো টাইম তোমরা এখানে দেখিয়ে দিচ্ছে দেখো। ডিপ যে কালার গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সেই টাইমে যদি তোমরা ভিডিও আপলোড করো অবশ্যই তোমাদের ভিডিওগুলো বেশি ভিউজ আসবে। ঠিক আছে? আর হালকা, হালকা এই জায়গাটা এরকম এরকম পজিশন থাকলে কিন্তু তোমরা কখনো এই টাইপের ভিডিও আপলোড করবে না। তো এরকম জায়গা যদি থাকে, দেখো এই জায়গাটা এরকম এরকম যদি থাকে অবশ্যই এরকম টাইমে তোমরা ভিডিওটা আপলোড দেবে। ঠিক আছে? তো তারপর তোমরা এখান থেকে দেখতে পাবে ডিভাইস টাইপ। ঠিক আছে? কোন, কোন ডিভাইসের মাধ্যমে তোমার ভিডিওগুলো দেখা হচ্ছে। আমার যেমন মোবাইল, কম্পিউটার। তো এখানে টিভি থাকলে, ট্যাবলেট থাকলে সেইসব জায়গা থেকেও তোমরা দেখতে পাবে। এজ তোমরা দেখতে পাবে যে কোন, কোন বয়সের মানুষরা তোমাদের ভিডিওগুলো দেখছে। জেন্ডার কত, মানে জেন্ডারে মেল, ফিমেল কত আছে সেটা তোমরা দেখতে পাবে। জিওগ্রাফি কোথা থেকে দেখছি, ইন্ডিয়া, বাংলাদেশ দেখে আমার যেমন দেখছে তোমাদেরও দেখিয়ে দেবে। ঠিক আছে? তো এখান থেকে তোমরা এইসব জিনিসগুলো দেখতে পাবে। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রেন্ড অপশানে যে টপ সার্চেস, ঠিক আছে, আর রিসেন্ট ভিডিও, এই দুটো জিনিস তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে, করে তোমাদেরকে কাজ করতে হবে। এই টপিকের ভিডিও তোমাদের কন্টিনিউ বানিয়ে যেতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বানিয়ে বন্ধ দিলে হবে না। তোমাদের কন্টিনিউ কাজ করে যেতে হবে। যদি তোমরা কাজ করতে পারো এইভাবে অবশ্যই তোমাদের ভিডিও মানে ভাইরাল হবে, তোমাদের চ্যানেলটা কিন্তু র‍্যাংক করবে। ঠিক আছে? তো আজকের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি, বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।